ক্যাপশন ঠিক মতো করতে হবে, ক্যাপশন ঠিক মতো করতে হবি, বুঝলে? তোমরা তো ক্যাপশন করো কি ঝগড়া লাগাও, শুধু অধিকাংশ ইউটিউবারের ক্যাপশন হয় বাস আর ফাঁস, কে কারে বাস দিল, কে কার গোমর ফাঁস করলো। না, এগুলো কনস্ট্রাকটিভ কোনো কাজ না, গঠনমূলক কাজ না, এগুলো হচ্ছে ঝগড়া লাগানো। ইউটিউবারদের কাছে এমন অস্ত্র আছে মিডিয়া, ইচ্ছে করলে ওরা দিনের সৈনিক হইতে পারে। এখন তো দেশে স্কলারের অভাব নাই, কলেজ ভার্সিটির লোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সচিব, হেসুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, বাসায় চর্চা করে এখন হয়ে গেছে ইসলামিক স্কলার। নাম কি এক এক নাম, মোটিভেশনাল স্পিকার, স্কলার, ইসলামিক স্কলার। ওইটা স্কলার না, স্ক্রু ড্রাইভার। গভর্নমেন্টের অথরিটি যদি রিজেক্ট করে দেয় যে এই ওষুধ আর বাজারে চলবে না, ওই ওষুধ যদি ফার্মেসিতে পাওয়া যায় বা ডাক্তার লেখে, সব যাবে কই? শ্বশুর বাড়ি। ওটা কোন শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি রসের হাড়ি না 14 শিখে? আজ থেকে 1500 বছর আগে ইউটিউবার, এত দাঁড়ায় না বাবা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা পূর্বের সব দিন, আদিয়ান, ধর্ম, মতবাদকে রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মায়দায় ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতের ব্যাখ্যায় ইমামে খাজেন, তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে যখন উপস্থিত হলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে, আল্লাহর রাসূল উষ্টির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। একটি বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় 1,40,000। বর্ণনায় মতভেদ কেন? যারা বর্ণনা করেছেন 1,24,000 তারা মহিলা সাহাবী আর শিশুদেরকে বাদ দিয়েছেন। যারা বলেছেন 1,40,000 তারা মহিলা সাহাবী এবং শিশুদেরকে গণনায় এনেছেন। দুই মতের মধ্যে কোনো মত বিরোধ নাই। সুবহানাল্লাহ কইতে মিয়া মোটামুটি ভালো মানুষ আছো, এটা কিরাম কথা যে তোমরা সুবহানাল্লাহ জোরে বলো না? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এগুলো পকেটে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আমি খুব দ্রুত চলতেছি, রকেট গতিতে, কারণ মাগরিব তো সামনে, ঠিক কিনা? সম্মানিত সুধী, 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আমার নূর নবীজি, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আল্লাহ ওহী নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই কথাটা ওজন করতে পারছেন না? পারেন নাই। আমি একটু আপনার দিলের পর্দা সরাই, এই কথাটা ওজন করতে পারেন নাই। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। অথচ আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন দিনের। রাসূলুল্লাহর 23 বছরের মেহনতের কারণে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। তাহলে লাখের উপর নবীর মেহনত একদিক, আর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
১,৫০০ বছর আগে ২৩ বছরের মেহনত আরেক দিক, আল্লাহর কাছে কোন মেহনতের দাম বেশি? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলো না এগুলো, লামাযহাবীরা বুঝলো না। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি তা বুঝলো না। কথায় কথায় বেয়াদবি করে, গুস্তাখি করে, ঈমান নষ্ট করে, ঠিক কি না? সম্মানিত শুধু আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, ওনার আনিত দ্বীন ইসলামকে ১,৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, বাস চূড়ান্ত ফাইনাল ডিসিশন, ফাইনাল ডিসিশন ডিসাইড বাই অলমাইটি আল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সব ধর্ম, তন্ত্র, মতবাদ সব রহিত হয়ে গেল, আমার কাছে একমাত্র দ্বীন, আল্লাহ বলেন একমাত্র আমি দ্বীন হিসেবে স্বীকৃতি দিলাম ইসলামকে। তাহলে আর পূর্বের ধর্মের কিছু মানার সুযোগ নাই। যাই ভালো আছে ওটাও কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ, ডেট হ্যাজ বিন এক্সপায়ার্ড, ডেট চলে গেছে, মেয়াদ চলে গেছে। এখন ওই পূর্বের ধর্ম থেকে ভালো কিছু নেওয়ার সুযোগ নাই। এই যদি হয় সেমেটিক রিলিজিয়ান্স, আসমানি ধর্মগুলোর অবস্থা, তো বাকি যেগুলো আছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মানুষের আবিষ্কৃত সংস্কৃতি, কালচার, আদর্শ, মতবাদ, এর তো কোনো নাম বাড়ি নাই, আছে? তাহলে এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে আমরা এই যে ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ, এটা আরেকটা কুফরি মতবাদ, এগুলো মুসলমান মানতে পারে না। ঢাকাতে সেমিনার হয়, বৌদ্ধ ধর্মের একজন থাকে, হিন্দু ধর্মের একজন, খ্রিস্টান ধর্মের একজন, আর দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী একজন। ওনারা সম্প্রীতি সমাবেশ করে। কি করে? সম্প্রীতি সমাবেশ করে, অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে চলতে চায়। যেখানে আল্লাহ সুযোগ দিলেন না, ওখানে ওরা সুযোগ করতেছে। কত বড় পণ্ডিত হয়ে গেছে আসলে, লেবাসে দেখতেই দাড়ি টুপিওয়ালা মৌলবী। ওই মৌলবী যেটা ইন্টারফেইথে যায় বসে, ওইটাও একরকম ঠাকুর টাইপের মৌলবী, ঠিক কিনা? এরা কিন্তু ধ্বংস করতেছে বাংলাদেশকে, ঠিক কিনা? সম্মানিত শুধু কথা খেয়াল করতেছেন? তাহলে খায়ের একমাত্র কিসে? ইসলামে। আল্লাহ বলেন ইয়াদউনা ইলাল খায়ের, তোমাদের মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যে একটি দল যেন থাকে যারা মানুষকে খায়েরের দিকে ডাকবে, মানে ইসলামের দিকে ডাকবে। স্পষ্ট কথা বলেন? এখন ওই দলটার সিফত কি হবে, বৈশিষ্ট্য কি? এক, ওই দলটা হতে হবে উলামা এ কেরাম। দাওয়াতের কাজ করবে মূলত কারা? আলেমরা। বাকি আওয়াম তাদের সহযোগিতা করবে, কিন্তু মূল দাওয়াতের কাজে আওয়াম আসতে পারবে না। মূল দাওয়াত দিবে কে? দলিল নেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লেখেন, এখানে যে মিনকুমের মিন, এটা লিত্তাবঈজ, মিনটা তাবঈজের জন্য, মিনটা ওমা যুকিরা ফিহি ফারযু কিফায়া লা ইয়ালজামু কুল্লাল উম্মা। এখানে ওয়ালতাকুম মিনকুম আল্লাহ বলেছেন এই মিনটা তাবঈজের জন্য, তার মানে একটি দল দাওয়াতের কাজ করবে। কয়টি দল? এটা ফরজে কেফায়া। যেটা ফরজে কেফায়া হয় ওটা কি সবার উপর ফরজ না কোনো একটি দলের উপর ফরজ? সবার উপর ফরজ না কারো কারো উপর ফরজ? দাওয়াতের কাজ ফরজে কেফায়া, এই দায়িত্বটা আলেমরা পালন করবে, পুরা উম্মতের উপর দায়িত্ব নয়, বাকিরা সহযোগিতা করবে। ইমামে কুরতুবী জামিউ তাফসীর কুরতুবীতে লেখেন একই তাফসীর, মিন লিত্তাবঈজ ওয়াজিবু আইয়াকুনু উলামা। এখানে মিনকুমের মিন হচ্ছে তাবঈজের জন্যে, তার মানে অবশ্যই যে দলটি কল্যাণের পথে, ইসলামের পথে দাওয়াত দিবে, কোরআন হাদিস দিয়ে মানুষকে দাওয়াত দিবে, অবশ্যই তাদের আলেম হতে হবে। কি হইতে হবে?
আলেম হইতে হবে। আমাদের দেশে দাওয়াত, দিনের দাওয়াত দিতে আলেম লাগে না। ওই দেখা যায় দাড়ি পাকছে, চুল পাকছে, বুঝেন না, কোন পীরের সহবতে থেকে বা কোথাও একটু ঘোরাঘুরি করে এখন দাওয়াতের কাজ শুরু করে দিস। মিম্বরে বসে গেছে, ইমাম সাহেবের আর চান্স নাই। ঠিকটাও মিয়া ঠিক মতো কইলা না। এখন তো দেশে স্কলারের অভাব নাই। কলেজ ভার্সিটির লোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সচিব, হেসুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। বাসায় চর্চা করে এখন হয়ে গেছে ইসলামিক স্কলার। নাম কি, এক এক নাম, মোটিভেশনাল স্পিকার, স্কলার, ইসলামিক স্কলার। ওইটা স্কলার না, স্ক্রু ড্রাইভার। মাদ্রাসায় না পড়ে আবার কিসের স্কলার হওয়া যায়? এই আব্দুল মতিন, তোমরা এত উঠাউঠি করো কেন? মাদ্রাসায় না যে স্কলার হওয়া যায়? আচ্ছা ভাই, সহজে বুঝেন একটু, যেহেতু ইউটিউবার ভাইরাও আছে, ওদের সুবিধার জন্য বলি, ক্যাপশন ঠিক মতো করতে হবে। ক্যাপশন ঠিক মতো করতে হবি, বুঝলে? তোমরা তো ক্যাপশন করো কি ঝগড়া লাগাও। শুধু অধিকাংশ ইউটিউবারের ক্যাপশন হয় বাস আর ফাঁস। কে কারে বাস দিল, কে কার গোমর ফাঁস করলো। না, এগুলো কনস্ট্রাকটিভ কোনো কাজ না, গঠনমূলক কাজ না, এগুলো হচ্ছে ঝগড়া লাগানো। ইউটিউবারদের কাছে এমন অস্ত্র আছে, মিডিয়া, ইচ্ছে করলে ওরা দিনের সৈনিক হইতে পারে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তো যে কথা, সময় কত দেখো তো মাগরিবের? আছে তো টাইম? হ্যাঁ আছে, আছে টাইম আছে। আমার একটু মনে করায় দিও। 4:45। আচ্ছা, মাগরিব কয়টায়? এর আগে আমরা মুনাজাত করবো ইনশাল্লাহ। সম্মানিত শুধু কথা তো অনেক রয়ে যাবে, আমি সাবস্টেন্সটা বলে দিচ্ছি। তাহলে কেউ মেডিকেল কলেজে না যেয়ে, প্রফেসর ডাক্তারের কাছে না পড়ে এমবিবিএস ডাক্তার হইতে পারে? বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, ওখানে না যাইয়া, তাও এসএসসি পাস হলে হবে না, এইচএসসি পাস করে 6 বছর মেডিকেল কলেজে পড়লে এমবিবিএস মাত্র। এমবিবিএস তো এখন মা বাবার বেকার সন্তান, চাকরি আছে নাকি? আরো ডিগ্রি লাগে। আগে ছিল এফআরসিএস, এখন লাগে এফসিপিএস, লাগে না? তারপরে আপনার করতে হয়, বিসিএস কাডর হয়, তারপরে চাকরি যদি একটা পাওয়া যায়, ঠিক কিনা? আপনি এইসব বুয়েট রুয়েটে যে 6 বছর পড়বেন, তারপর আপনি ইঞ্জিনিয়ার, কথা বলে না। তাহলে যদি কোন মানুষ বাড়িতে বসে চিকিৎসা বিজ্ঞানের বইগুলো 12 বছর পরে, সে কি ডাক্তার হতে পারবে? কেউ যদি ইঞ্জিনিয়ারিং বইগুলো বাড়িতে 24 বছর পরে, সে কি ইঞ্জিনিয়ার হবে নাকি? তাহলে আপনি উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার কিংবা তথাকথিত বুদ্ধিজীবী, আপনি কোরআন হাদিসের তর্জমা বাড়িতে 50 বছর পড়লেও নিজে আমল করতে পারবেন, কিন্তু স্কলার হয়ে মানুষকে দাওয়াত দিতে পারবেন না। বাংলাদেশে এখন এই কাজ চলতেছে। তাহলে দাওয়াতের কাজ করবে কারা? না, আবার বলি পিছন থেকে, দাওয়াত হবে কিসের? ইসলামের। দাওয়াত দিবে কারা? আলেমরা। সবকিছুর আগে মুমিন হতে হবে, ইমানদাররা। ইমানদারদের মধ্য থেকে একটি দল থাকবে যারা মানুষকে ইসলামের দাওয়াত দিবে। সেই দলটি অবশ্যই হবে ওলামায়ে কেরাম, বাকিরা তাদের হবে সহযোগী। যেমন আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যদি না আসতেন আমি দাওয়াত দিতে পারতাম? তাহলে আমার দাওয়াতি কাজে সহযোগী কারা? আপনারা। সুবহানাল্লাহ বলেন। এই তো সহজে বুঝে গেছেন, কি বলেন? সম্মানিত সুধী, এখন ওলামায়ে কেরাম কি ধরনের আলেম দাওয়াত দিবে প্রশ্ন আসে না? সিফত কি? সিফতের কথাটা হাদিস থেকেই বলছি। হাদিসটি বুখারী শরীফে আছে, সহিহ মুসলিমে আছে, মিশকাত শরীফে আছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে, ইবনু মাজাতেও আছে। 4টি হাদিসের কিতাবে আমার স্মৃতিতে আছে, বাকি আরো হাদিসের কিতাবে থাকতে পারে। আপনাদের যাদের এলেম বেশি তারা দেখে নেবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে সকল যুগে একদল আলেম থাকবে, সুবহানাল্লাহ। একটি দল থাকবে
যারা কোরআন সুন্নাহর উপর আমল করবে, কোরআন সুন্নাহ ভিত্তিক সত্যের দাওয়াত দিবে, সত্যের উপর তারা অটল অবিচল থাকবে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, শাসকের রক্তচক্ষু, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন তাদেরকে সত্য থেকে এক চুল সরাতে পারবে না। তাহলে দাওয়াতের কাজ যে আলেম করবে তাকে হতে হবে জিহাদি, বিপ্লবী, সংগ্রামী, সত্যের কথা বলতে যে প্রয়োজনে সে মস্তক বিক্রি করবে না, প্রয়োজনে মাথা দিয়ে দিবে, জীবন উৎসর্গ করবে। ঠিক কিনা বলে? ওই আলেমের অভাব বাংলাদেশে আছে, বক্তার অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু ওই যে বিপ্লবী আলেম, সংগ্রামী আলেম, মুজাহিদ আলেমের অভাব আছে বাংলাদেশে। যারা সরকারি মৌলবী ওদের কাছে কি চালান আছে? পড়াশোনা নাই তো, ডিগ্রি আছে শুধু। তো ভাই গাদার পিঠে কিতাব রাখলেন আপনি, গাদার লাভ কি? এখন আপনি ইবারত পড়তে পারেন না, তাফসীর করতে পারেন না, হাদিস শরীফ পড়তে পারেন না শুদ্ধভাবে, আপনার 50টা ডিগ্রি থাকলে কি হবে? আমি তো মনে করি গাধার পিঠে কিতাব থাকা আর আপনার ডিগ্রি থাকা একই রকম বিষয়। আছে কি? তেলের বোতল, কখনকারে তেল মারতে হবে, এক এক ব্র্যান্ডের তেল, আন্ডার তেল, সান্ডার তেল, তোষামদির তেল, যারে যখন যেই তেল মালিশ করা যায়, একটু পদ পদবি হাসিল করা যায়। এই মৌলবীদের আমার আর কিছু বলতে হবে না, আমাকে গালি দিয়া সারা দেশের মানুষ সাইজ করতেছে। দেখছেন, অস্তিত্বই তো বিপন্ন হয়ে গেছে। এখন তার সুযোগ আছে, তওবা করুক, ঈমান আনুক, আবার সে ভালো আলেমদের শরণাপন্ন হয়ে কিছু পড়াশোনা করুক, তারপর আবার ওয়াজ করুক, তার যদি অস্তিত্ব টিকে। নতুবা এরকম মৌলবীরে আচার বানায় জাদুঘরে রাখতে হবে, যে এই নামও একটা মৌলবী বাংলাদেশে ছিল, যার কাম ছিল শুধু তৈল মর্দন। ঠিক কিনা? সম্মানিত শুধু, তাহলে যে দাওয়াতের কাজ করবে সে আলেমকে হতে হবে সত্যের সৈনিক, সত্যপন্থী, বিপ্লবী এবং সংগ্রামী, শাসকের রক্তচক্ষু, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, জেল জুলুম, হামলা মামলা, সত্য থেকে এক চুল তাকে বিচ্যুত করতে পারবে না। ঠিক কিনা? এবার আসেন, তাহলে আমরা কি বুঝলাম? উম্মতে মুহাম্মাদের একটি দল মানুষকে দাওয়াত দিবে, ওই দলটা হতে হবে উলামায়ে কেরাম। তাদের পরিচয়, তারা হবে সত্যপন্থী, সত্যের সৈনিক। ঠিক কিনা? এখন দাওয়াতের নীতি কি হবে? কথা বলে না, নীতি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে আপনার রবের পথে ডাকুন। সুবহানাল্লাহ। বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম মাওয়াইজ নসিহতের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যদি কাফের মুশরিক বেঈমান তর্ক করে, আপনিও উত্তম পদ্ধতিতে দ্বীনের পক্ষে বিতর্ক করুন। কথা বলে না? আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিলেন। আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা উম্মত হিসেবে সেই নীতিকে সুন্নত হিসেবে গ্রহণ করব। অর্থাৎ দ্বীনের দাওয়াত দিতে হবে হিকমতের সাথে, ২ উত্তম নসিহতের সাথে, ৩ কাফের মুশরিক বাতিল যদি তর্ক করে আমরা চুপ থাকার সুযোগ নাই, আমাদেরকে সুন্নতের অনুসরণে উত্তম পদ্ধতিতে বিতর্ক করতে হবে। কয়টা নীতি? কথা বলে না, 3টা নীতি। ঠিক কিনা? এখন আসেন, হিকমার অর্থ কি? এটা প্রশ্ন। হিকমার, আমাদের দেশের অধিকাংশ আলেম হিকমতের অর্থ করে কৌশল। কি করে? এখানে একটু দুরভিসন্ধি আছে, অর্থাৎ পিঠ বাঁচানো যায়। কোথাও যে হক কথা বলে চাকরি থাকবে না, বলা যায় ভাই আল্লাহই তো বলছেন কৌশলে, তো চাকরি বাঁচানোটা হইল কি? কৌশল। পিসাব মনে করে সব কথা বললে মুরিদ কিছু কমবে, অতএব একটু এড়ায় যাওয়াটা কৌশল। বক্তা মনে করে সব কমিটি যেহেতু কানে মন্ত্র পড়া দিছে, যদি না শুনে তো আগামী বছর আর দাওয়াত নাই, অতএব কমিটির কথা শুনে একটু সত্যকে এড়িয়ে যাওয়া কি? আল্লাহ কি এই কৌশলের কথা বলছেন? না।
ইমামে ফখরুদ্দিন রাজি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমার ব্যাখ্যায় তিনি হিকমতের অর্থ করেছেন লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। কোনো সন্দেহ নাই দাওয়াতের কাজে আল্লাহ কোরআনে যে হিকমতের কথা বলেছেন সেই হিকমত অর্থ পিঠ বাঁচানো নয়, চাকরি বাঁচানো নয়, মুরিদ টিকানো নয়, শ্রোতা ধরে রাখা নয়। সেই হিকমতের অর্থ হচ্ছে দলিল, এভিডেন্স, ডকুমেন্ট, অর্থাৎ দিনের দাওয়াত হবে দলিলের সাথে। কিসের সাথে? দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইজমা, দলিল হলো কিয়াস। এর বাইরে মন গড়া কাহিনী, গল্প, গুজব দিয়া দাওয়াতের কাজ হয় না। মানুষকে কিছুক্ষণ মন মাতানো যায়। কি করা যায়? বাংলাদেশে যা হচ্ছে এখন, ঠিক কিনা? বক্তারে কন্ট্যাক্ট করে আনে 50,000 টাকা, আর কমিটি তাকে শর্ততে 2 ঘন্টা ওয়াজ করতে হবে। বক্তা টাকা গনে, মিনিট গনে। এখন চালান তো নাই, তো কি করবে? আধা ঘন্টা ওয়াজ, বাকি 1.5 ঘন্টা আওয়াজ। ওই নসুহা বিবির কাহিনী, নতুবা দাদা পীরের গল্প, চাচা পীরের গল্প, এই গল্প গুজব দিয়া 2 ঘন্টা পার হইল। তারপর মানুষ আস্তে আস্তে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর যদি বউ জিজ্ঞেস করে কি ওয়াজ শুনলা, আপনি নিজেই বলবেন কিচ্ছু মনে নাই, শুধু মজা লাগছে। কথা ঠিক? অর্ধেক ঠিক না পুরা ঠিক? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝছেন আপনার। তাইলে দিনের দাওয়াত যারা দিবে তাদের কাছে থাকবে হিকমা। হ্যাঁ, হিকমাটা এই অর্থে কৌশল আমরা নিতে পারি যে কাকে কি ধরনের দলিল দিবেন। যেমন একটা আমার সাথে নাস্তিকরা ডিবেট করে, দেখছেন? এখন দাওয়াতের কাজে আমি ওদেরকে ওদের দলিলে ওদেরকে ঘায়েল করি, বুঝলেন না? ওদের দলিল ওদেরকে ঘায়েল করে আমরা দেখাই কোরআন হাদিস চূড়ান্ত সত্য, আর তোমরা যেটা নিয়ে আসো ওটা পুরাটাই মিথ্যা, কাল্পনিক, নিজস্ব মন গড়া মতবাদ। কথা বুঝেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা নাস্তিক বসে আছে, আপনি তাকে মনে করেন আপনাকে কোনো বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিয়েছে, আর ওখানে যে আপনি পর্দার ওয়াজ শুরু করছেন না, দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র 70% নাস্তিক। তাকে আপনাকে বুঝাতে হবে যে আল্লাহর কোরআন চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, রাসূলুল্লাহর হাদিস চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। তখন আপনি কোরআন হাদিসের দলিল সামনে রেখে নাস্তিকরা বিজ্ঞান পূজারী, তাদের বিজ্ঞানের অসারতাগুলো তুলে ধরবেন। তখন সে কোরআনের পথে আসবে। যখন সে কোরআনকে মানবে তখন সে নামাজ মানবে, পর্দা মানবে, হজ মানবে, জাকাত মানবে, আখেরাত মানবে, কবর মানবে, সব মানবে। এই যে আপনি নির্ধারণ করলেন কাকে কি ধরনের দলিল দিবেন, এটা হিকমা। কিন্তু হিকমার মূল অর্থ কি? কৌশল না দলিল? 2 নাম্বার ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত করতে হবে। কোরআন, আপনার যদি ঘটনা বলতে হয় সেটা কোরআন থেকে বলতে হবে, হাদিস থেকে বলতে হবে। কারণ আল্লাহ কোরআনের ঘটনাকে বলেছেন আহসানাল কসস, ঠিক কিনা? সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ঘটনা যতক্ষণ শুনবেন প্রতি হরফে 10 নেকি পাবেন। কিন্তু কোরআন হাদিস বাদ দিয়া লাইলি মজনুর কেচ্ছা, কথা বলে না। ওয়াজে বেনজির থেকে কোরআন হাদিস বাদ দিয়া কোরআন হাদিসের বাইরে একটা মানুষের লেখা কেচ্ছা আপনি বলতে লাগলেন, তাতে জনগণের কোনো লাভ, মজা পাবে, কি পাবে? কিন্তু ফায়দা। 3 নাম্বার হচ্ছে মুজাদালা। আল্লাহ দিনের দাওয়াত যখন নিয়ে যাবেন, কাফের মুশরিক বেঈমান বাতিল তর্ক করতে আসবে, তখন আপনি চুপ থাকার সুযোগ নাই যে না, বিতর্ক করা যাবে না। আল্লাহর হুকুম, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ, এবং এটা পূর্বের নবীদেরও সুন্নাত ছিল যে আপনি উত্তম পদ্ধতিতে বিতর্কে যোগ দিন। আপনি উত্তম পদ্ধতিতে বিতর্ক করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কাফের মুশরিক কুফর ও শিরকের অসারতা প্রমাণ করে দিবেন। কথা বুঝতে পারছেন? এবার আসেন, তারপর আল্লাহ পাক বলেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে তারা আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল।
তা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা আলেমদের উপরও ফরজ, শাসকদের উপরও ফরজ, জনগণের উপরও ফরজ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা তিনটা ক্ষেত্র, তিনটা শ্রেণী। কথা বলে না? ক্ষেত্র কয়টা? শ্রেণী কয়টা? আল আমরবে এ মিয়া সাহেব, এ লোক বোধ ইমাম সাহেব মাগরিব পড়াবে, আগে দৌড়ে যাচ্ছে, কারণ এর তো দেরি করলে চাকরি থাকবে না। সেক্রেটারি বলবে কই গেছিলেন, দেরি হইল কেন? সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজ না পড়ুক, ইমাম সাহেবের 5 ওয়াক্ত থাকতেই হবে। আমি আগেই বলছি মুনাজাত আমরা আজানের আগেই করবো ইনশাল্লাহ। দেখো তো টাইম কত? 5টা বেজে গেছে, আর বেশি সময় না। খুব সংক্ষেপে দুটো কথা বলেই একটা মেসেজ আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। কথা বুঝতেছেন ভাই? তো যে কথা বলছিলাম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার কয়টা ক্ষেত্র, শ্রেণী কয়টা? তিনটা। এক, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসক করবে হাত দিয়ে। কথা বলে না? শাসক কি দিয়ে করবে? আলেম করবে জবান দিয়ে, জনগণ করবে অন্তর দিয়ে। তারা সৎকে গ্রহণ করবে, অসৎকে বর্জন করবে। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ উম্মতে মুহাম্মাদির মধ্যে প্রথম শ্রেণী যারা শাসক, তাদের উপর ফরজ কিনা বলেন? এখানেই তো কোরআনের রাজনীতি চলে আসলো। তাহলে কেমন করে রাজনীতি বাদ দিব? সুযোগ তো নাই। তোমরা করো কল্যাণ নেওয়ার রাজনীতি, আমরা শেখাই কল্যাণের রাজনীতি। তোমরা করো লুটপাটের রাজনীতি, আমরা শিখাই ইনসাফের রাজনীতি। তোমরা করো হানাহানি সন্ত্রাস, আর আমরা শিখাই খেলাফতের আদলে রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র মানুষকে দিবে পৃথিবীতে সফলতা, আখেরাতে মুক্তি। ঠিক কিনা? তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা শাসকদের উপর ফরজ কিনা? আলেমদের উপর ফরজ কিনা? জনগণের উপর ফরজ কিনা? শাসকদের উপর ফরজ কি দিয়ে? আলেমদের উপর, জনগণ। একটা উদাহরণ দিচ্ছি, নামাজ আপনারা পড়েন? কথা বলে না? নামাজের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? ব্যক্তিগতভাবে ফরজ নামাজ পড়া, আবার নামাজ প্রতিষ্ঠা করাও ফরজ। জমিনে নামাজ প্রতিষ্ঠা করা কি? এখন আমি একটা ফতোয়া শোনাই, ফতোয়াটা ইমাম আজম আবু হানিফার। সবাই হানাফি না? কিন্তু আমার দুঃখ লাগে ইমাম আজমের এই ফতোয়াটা কোনো বক্তা বলে না কেন? এটা গোপন করে। আমি বলবো, বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তার ফতোয়া হচ্ছে ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। যে ইমানদার মুসলমান নামাজ পড়বে না, আবু হানিফা বলেন তারে কাফের বলা যাবে না, তবে তাকে হত্যাও করা যাবে না, তবে তারে অ্যারেস্ট করতে হবে। যতক্ষণ নামাজ না পড়ে ততক্ষণ তাকে কিছু কিছু পানিশমেন্ট দিতে হবে, বেত্রাঘাত। যখন নামাজ শুরু করবে জেলখানা থেকে খালাস পাবে। ফতোয়া কার? ইমাম আবু হানিফা। এ ফতোয়া বলে হানাফিরা? কথা বলে না। এটা বললে তার চাকরি বাকরি থাকে না। এখন মনে করেন এটা ইমাম আজমের ফতোয়া যে বেনামাজি যদি, কাফের মুশরিক যদি নামাজ না পড়ে আমরা কিছু বলতে পারবো না। আগে ইমান এনে মুসলিম দাবি করে যদি নামাজ না পড়ে, মুসলিম জনপদের যারা শাসক তাদের উপর ফরজ হচ্ছে যে নামাজ পড়বে না তাকে বেত্রাঘাত করবে। 10 বেত, 15 বেত, 25 বেত, 30 বেত, যার যদ্দুর লাগে। এখন মনে করেন আজকে মাগরিবের পর যদি আপনারা কেউ যে বাজারে বেনামাজি ধরে বেত লাগান 30টা, খাইবেন কয়টা? 50টা। সিভিল পার্সন বাদ দেন, এলাকার চেয়ারম্যান সাহেব যে যদি বেনামাজিরে বেত লাগায় তার চেয়ারম্যানগিরি থাকবে? এই আসনের এমপিও যদি বেনামাজি ধরে বেত লাগায় সংসদে কথা উঠবে, এই এমপি তো জঙ্গিবাদী, আফগানিস্তান থেকে আসছে, তাকে ইমপিচ করা হবে। এলাকার সবচেয়ে বড় পীর সাহেবও যদি বেনামাজি ধরে বেত লাগায় 10টা, পীর সাহেবের পাগড়ি ঠিক থাকলেও কুর্তা ঠিক থাকবে না, থাকবে? কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে আইন গ্রহণ করা হয়, যখন আজান হবে কেউ বাজারে, আদালতে, মাঠে ঘাটে, সংসদে কোথাও থাকতে পারবে না, নামাজে যেতে হবে।
শাসক যদি আইন পাশ করে সংসদে কোরআন সুন্নাহর আলোকে, তাহলে বেনামাজিকে আর 25 বেদ দিতে হবে না, পুলিশের হুইসেল পেলেই সব ওযু করে মসজিদে ঢুকবে কিনা বলেন? এখানে সৎ কাজের আদেশ করলো কে? শাসক। আর আলেম ওয়াজের মাধ্যমে বুঝাবে, ভাই তুমি যদি মুসলমান হও নামাজ না পড়লে তুমি কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবা। এটা আলেমের কাজ। আর জনগণ নামাজকে আদরের সাথে অন্তরে গ্রহণ করবে, এই হচ্ছে সৎ কাজ। আচ্ছা, মদ পান করা কি অসৎ কাজ? মদ পান করা কি অসৎ? আমি 3 ঘন্টার বক্তব্য 1 ঘন্টায় দিচ্ছি, এই জন্য খুব দ্রুত চলতেছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এটা কিরাম কথা? কষ্ট তো হচ্ছি, কিন্তু কষ্টটা মিষ্ট। সুবহানাল্লাহ। তো অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছে, ওনারা দাঁড়িয়েই মজা পায়, দাঁড়ায় থাক, সমস্যা নাই, শান্তিতে আছে দাঁড়ায়। মিটিং মিছিল করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর বসে না, দাঁড়াই থাকে। আবার কিছু মানুষ হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। যদি গোলমাল, যদি আল্লাহর রহমতে আমাদের মাহফিলে কখনো গোলমাল হয় না, যদি কোনো সমস্যা হয় দাঁড়ায় থাকলে সেফ এক্সিট, পালানো যায় সহজে, ঠিক কি না? মদ পান করা কি? না, বসতে হবে না, এখন তো আমি উঠে যাব, তার ওরা বসে কি করবে? দাঁড়াই থাক। তো বলছিলাম, মদ পান করা কি? বাংলাদেশে 50 বছর যাবত আলেমরা বলতেছে মদ পান করা হারাম, যে মদ পান করে 40 দিনের ইবাদত কবুল হয় না, মদ পান যে করে তারে সালাম দেওয়া যাবে না। দেশে মদ পান বন্ধ হইছে না বাড়তেছে? বাড়তেছে। কারণ এই অসৎ কাজকে নিষেধ করার দায়িত্ব শাসক নেয় নাই। কথা বলে না, শাসক নেয় নাই। মনে করেন রাজবাড়িতে একটা মদের দোকান খুলছে, আপনারা মানবেন? শহরে, আরে ভাই গোপনে করে তো করে, প্রকাশ্য মদের বার একটা যদি খুলতে চায় রাজবাড়ি শহরে, মেনে নিবেন? দেখা গেল জুমার দিন আলেম ওলামা ঐক্য পরিষদ আছে না সব জায়গায়, ওনারা ঘোষণা দিল আগামীকাল জুমার পর মিছিল নিয়ে মদের দোকান বন্ধ করব। 40 মসজিদের ইমাম সাহেব 10,000 মুসল্লি নিয়ে গেছে, যায় দেখে পোশাকধারী সশস্ত্র কিছু অথরাইজড পারসন দাঁড়ায় আছে। কাছে যাবে কেউ? ওই 10 জন বলবে যা করছেন চিল্লা চিল্লি, এবার বাড়ি যান, দাওয়াত খান। এই লোক সরকারকে ট্যাক্স দিয়া মদ আনছে, প্রতি গ্লাসে আমরা সরকারকে ভ্যাট দিচ্ছি, অতএব এই মদের দোকান পাহারার দায়িত্ব হচ্ছে প্রজাতন্ত্রের। কথা বলে না? আপনারা ওখানে লাফালাফি করে চলে আসলেন, তাহলে অসৎ কাজ নিষেধ করতে পারলেন না। কিন্তু যদি সংসদে পার্লামেন্টে বিল পাস হয় কোরআন সুন্নাহর আলোকে, প্রকাশ্যে মদ পান করা যাবে না, বেচাও যাবে না, মদের বার খুললে 10,000 মুসল্লি লাগবে না, 3 জন কনস্টেবল 1 জন দারোগা যদি এসে দাঁড়ায়, মদের দোকানদার শ্বশুর বাড়ি যাবে কিনা বলেন? তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা করার জন্য 3টা শ্রেণী, শাসক, আলেম, জনগণ। 3টা ক্ষেত্র, শাসক তার ক্ষেত্রে করবে, আলেম তার ক্ষেত্রে করবে, জনগণ তার ক্ষেত্রে করবে। এখন কোন শাসক নামাজের প্রতিষ্ঠা করবে, মদ বন্ধ করবে, যেই সেই শাসক না কোরআন হাদিসে বিশ্বাসী শাসক? তাহলে ওই পার্লামেন্টে কোরআন ও হাদিস বিশ্বাস করে এই রকম লোকের দরকার আছে কিনা? নাই। তাহলে ইসলামী রাজনীতি বাদ দেবার কোনো সুযোগ? তবে ফর্মুলা গণতন্ত্র না, আমাদের ফর্মুলা হচ্ছে খেলাফতের আদলে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল মতিন সামনে বসো, একদম সামনে বসো, ওদিক বসো, তুমি এখানে বসে থাকো। এ সওয়াল কে বা তোমার সওয়াল সামনে নিয়ে